আমার ভাইরা, আল্লাহ হবেন একমাত্র বিচারক। আল্লাহ কেমন বিচারক জানেন? আল্লাহ বিচারকের সিংহাসনে বসা। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলেন, আল্লাহ বিচারকের সিংহাসনে বসা। চতুর্দিকে ফেরেশতারা জিবরিল আমিনের নেতৃত্বে কাতার বন্দী হয়ে দাঁড়ানো। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, কাতার বন্দী হয়ে দাঁড়ানো অবস্থা দেখেন। আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলার ক্ষমতা রাখবে না, কেউ সামান্য টু শব্দ সেখানে করতে পারবে না। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ বলেন, আল্লাহ যাকে অনুমতি দেবেন একমাত্র সেই কথা বলতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ টু শব্দ করার ক্ষমতা রাখবে না। আর আল্লাহ যাকে অনুমতি দেবেন সে কথা বলতে পারবে, কিন্তু কথা যে বলতে পারবে, সত্য ছাড়া মিথ্যা কথা বলার ক্ষমতা সে রাখবে না। আমার ভাইরা, এই প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমাদেরকে আল্লাহ এই পড়ার জন্য, মালিক ইয়াউমিদ্দিন বলার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। উদ্দেশ্য হলো, বান্দা তুমি তোমার অন্তরে এই কথাটা ঢুকাইয়া দাও যে তুমি যা কিছু করতেছো, যা কিছু বলতেছো, সবগুলির বিচার হবে, সবগুলির হিসাব হবে। ওই বিচারের দিনে একমাত্র বিচারক, ক্ষমতার মালিক হবেন আল্লাহ। এই কথাটা আমাদেরকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন। কারণ কতবার বলি বলেন তো? এতবার যদি কেউ একটা কথা বলতে থাকে, ওই কথা তো অন্তরে ঢুকে দেওয়ার কথা। কিন্তু আমরা তো ওই মুখস্থ কথা, মুখস্থ বিদ্যার মতো কি যে বলি তাও। আমার ভাইরা, আল্লাহ বুঝাতে চান, বান্দা তোর অন্তরে ঢুকা, তুই দুনিয়াতে চিরকাল থাকবি না। তুই নিজের অন্তরে ঢুকায় নে, তোর এখান থেকে চলে যেতে হবে। আরো অন্তরে ঢুকায় নে যে আমার সামনে তোকে দাঁড়াতে হবে। আরো অন্তরে ঢুকায় নে ওই দুনিয়াতে যা কিছু করিস সবগুলিকে আমি সংরক্ষণ করে রেখেছি। ভালো করে ঢুকায় নে, এইগুলির বিচার হবে। কেমন ভাবে বিচার হবে জানেন? আমার ভাইরা, আল্লাহ বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা বরাবর বিন্দু পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ বলেন তার প্রতিদান সে সেদিন দেখতে পাবে। আর যারা বরাবর গুনাহ যদি সেদিন করে, তাহলে আল্লাহ বলেন তার গুনাহ তাকে যদি আল্লাহ দুনিয়া থেকে মাফ করে না দেন, তাহলে সেই গুনাহর প্রতিদানও সেদিন সে দেখতে পাবে। আমার ভাইরা, যদি কেউ সত্যিকারে কিয়ামতের দিবসের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা বেশি বেশি করে, তার অন্তরে কিয়ামতের ইয়াকিন বসে যাবে। আর যার অন্তরে কিয়ামতের ইয়াকিন বসে যাবে, তার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। আর আল্লাহর ভয় কারো অন্তরে যদি বসে যায়, তাহলে তার জন্য আল্লাহর বিধানগুলি মেনে চলা, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করা তার জন্য আর কোনো কঠিন ব্যাপার হবে না।
আল্লাহ তাআলা আমাদের অন্তরে আল্লাহর ভয় ভরপুর করে দেন এবং যাতে করে আমরা আগামী জীবনে আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধকে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী মেনে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই মাহফিলের অন্যতম অতিথি, আমাদের সম্মানিত মেহমান হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম ভবানীপুরী সাহেব, এতক্ষণ অত্যন্ত দরদী ভাষায় আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা পেশ করলেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি রফিকুল ইসলাম নোমানী সাহেবের পক্ষ থেকে হযরতকে হাদিয়া দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি কায়মুল বাক্যে যে আল্লাহ তাআলা হযরতের ইলম এবং তার হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আপনারা দেখছেন আজকের মাহফিলের পক্ষ থেকে হযরতকে হাদিয়া পরিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত সভাপতি মুফতি রফিকুল ইসলাম নোমানী সাহেব মেহমানকে সম্মানিত করছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের মধ্যমণি, জনমানুষের আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, ফ্যাসিস্টের দ্বারা বারবার নির্যাতিত, বারবার কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন শাইখুল আকাইদ ওয়াত তাওহীদ শাইখুল আল্লাহ মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব আমাদের সামনে বক্তব্য পেশ করবেন। আজকে মাহফিলের প্রধান অতিথি শাইখুল হাদিস শেখ আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব। তার আগেই একটি ঘোষণা, আপনারা জানেন আজকের এই মাহফিলটি বাস্তবায়নে নিরলসভাবে পরিশ্রম করেছেন। আজকের এই সুন্দর মাহফিলটি আমাদেরকে উপহার দিয়েছে হিলফুল ফুতুল সংগঠন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে ইসলামের জন্য, মুসলমানদের কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের পক্ষ থেকে সেই যুবকদেরকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, যাতে করে ভবিষ্যতে এরকম ভালো ভালো কাজ তারা আমাদেরকে আরো উপহার দিতে পারে, এজন্য আজকের মাহফিলের পক্ষ থেকে তাদেরকে হাদিয়া দেওয়া হচ্ছে। তাদের হাতে হাদিয়া তুলে দেবেন আমাদের মাহফিলের প্রধান অতিথি এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। হিলফুল ফুতুল সংগঠনের সকল সদস্যবৃন্দকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। দ্রুত সময়ের ভিতরে হাদিয়া গ্রহণ করতে হবে। এরপরেই আমরা আমাদের আজকের প্রধান অতিথির মুখ থেকে কোরআন এবং হাদিসের সারনির্যাস মূল্যবান আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছি এবং প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে রয়েছে, সকলের প্রতি সবিনয় অনুরোধ করছি প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, যাদের পর্যন্ত আজকের এই আওয়াজ যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে সংশোধন করার, নিজেদেরকে আত্মশুদ্ধি করার তৌফিক আমাদের সকলকে দান করুন এবং আমাদের সকলকে ঠিক একইভাবে আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে অবস্থান করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা এই জন্য বাইরে দাঁড়িয়ে থাকবো না, আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসবো। মাহফিলের প্যান্ডেলে বসেই আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ।
আমরা যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ি। মাহফিলের সৌন্দর্য নষ্ট হয় এমন কোনো কাজ আমরা করবো না। সবচেয়ে ভালো হয় যদি আমরা সকলেই বসে পড়ি ফাঁকা জায়গাগুলো পূরণ করে। যদিও ঠান্ডার সময় হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে উত্তম জাযা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আমরা বসে যাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سمعنا فتى يذكرهم يقال له إبراهيم. وقابی روح جب بیدار ہوتی ہے جوانوں میں، نظر آتی ہے منزل ان کو آسمانوں میں. تو شاہین ہے پرواز ہے کام تیرا، تیرے سامنے آسماں اور بھی ہے. গত 12 ডিসেম্বর রোজ শুক্রবার 2025 খুলনা শহরের হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, যুবকদের মাঝে যখন কোনো পরিবর্তন আসে তখন সেই সমাজটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন সমাজকে পরিবর্তন করতে চান তখন সেই সমাজের যুবকদেরকে সঠিক পথের দিশা দেন, তাওহীদের দিশা দেন। আসহাবে কাহাফ কয়েকজন যুবক, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, তাদের কাছে কোনো নবী রাসূল চায়ও নেই, কেউ তাদের দাওয়াত দেয়নি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভেতরে এমন এক চেতনা তৈরি করে দিলেন যার কারণে তৎকালীন তাগুতি শক্তি, জালিম শক্তি তাদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজকের ঘরে তৈরি, মূর্তির কারিগরের ঘরে জন্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাওহীদের জ্ঞান দিয়েছেন, তিনি তাওহীদের ইমাম বলেছেন। যুগে যুগে যখন কোন সমাজের উপরে জালিমরা বসে পড়ে, মানুষকে দাসত্বে পরিণত করে, সেই সময় সেই সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে তৈরি করে দেন, আর সঙ্গে তাদেরকে একটা কিতাব দেন, একটা আলো দেন। আজকে এই মাহফিল কোরআনের মাহফিল। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পরে
একটা চোখ দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ যত ভালো হোক সে চোখ দিয়ে দেখতে পারে না যতক্ষণ পর্যন্ত চোখের সামনে বিশেষ কোনো আলো না থাকে। দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আরেকটা চক্ষু দিয়েছেন, অন্তরের চক্ষু, বিবেকের চক্ষু, জ্ঞান চক্ষু। এই চক্ষুটা দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য। কিন্তু আপনি যত বড় বিজ্ঞানী হন, যত জ্ঞানী হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান চোখের সামনে একটা বিশেষ আলো না জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সঠিক মালিকের সন্ধান পাবেন না। চর্ম চোখের জন্য যেমন সূর্যের আলো, চাঁদের আলো, বিদ্যুতের আলো প্রয়োজন, জ্ঞান চোখ দিয়ে কিছু দেখতে হলে তার জন্য যে আলোর প্রয়োজন সেটা হচ্ছে ওহীর আলো, আল কোরআন। যুগে যুগে নবীদেরকে সেই আলো দিয়ে পাঠিয়েছেন। সর্বশেষ আলো কোরআন। এই কোরআনকে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাগজের টুকরায় লিখে পাঠান নেই, চামড়ায় লিখে পাঠান নেই, ধুলাবালি পরে নষ্ট হয়ে যাবে। কাঠের টুকরায় লিখে দেন নাই, ঘুম পোকায় খেয়ে ফেলবে। পাথরের টুকরায় লিখে দেন নাই, পাথর ভেঙে চুরমার হয়ে যাবে। বাক্সবন্দি করে দেন নাই যাতে করে পোপ পুরোহিত আর ব্রাহ্মণদের মতো আল্লাহর কালামকে বিশেষ কোন পীর পুরোহিত, কোন খাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা কুক্ষিগত করে আর সাধারণ মানুষকে যাতে করে কোরআন বানাতে না পারে, যাতে আল্লাহর কালাম প্রত্যেকটা মানুষ সমানভাবে পড়তে পারে, বুঝতে পারে, এই আলো গ্রহণ করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করার জন্য কাঠের টুকরা নয়, চামড়া নয়, কাগজ নয়, পাথর নয়, বাক্স নয়, কোরআনকে সংরক্ষণ করার জন্য মানুষের সিনাকে নির্বাচন করেছে। প্রশ্ন হচ্ছে, কোরআন আল্লাহর কালাম, এত ভারী কালাম, যার সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে এই কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে দুনিয়ার যে কোনো পাহাড়, আলা জাবালিন নাকেরা, শুধু আরব দেশের পাহাড় নয়, আলা জাবালিন যে কোনো পাহাড়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে যে কোনো পাহাড়ের উপর নাযিল করতাম, হিমালয় পর্বত যাই বলো, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর কালামের ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর কালামের ওজনে, এই আল্লাহর কোরআনের কারণে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় ধসে পড়ত, খাশিআন নত হয়ে যেত, মুতাসাদ্দিআন টুকরো টুকরো হয়ে যেত, কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে। প্রশ্ন হচ্ছে, সেই কোরআন তাহলে মানুষের সিনার মধ্যে কিভাবে হেফজ করা গেল, সংরক্ষণ করা গেল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই কোরআনকে আমি সরাসরি সাধারণ মানুষের কলবে নাযিল করি নাই। সূর্যের আলো যেরকম ভাবে রাতের বেলায় চাঁদের উপরে ফেলে ঠান্ডা করে তারপরে সুন্দর স্নিগ্ধ ঠান্ডা আলো পৃথিবীতে নাযিল করা হয়, পৃথিবীর মানুষ রাতের বেলায় ঠান্ডা সূর্যের আলোটাকে চাঁদের মাধ্যমে ঠান্ডা করে পায়, স্নিগ্ধ আলো পায়, ফলের সুন্দর রং পায়, সুন্দর ফল ফুলের মিষ্টি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম ভাবে আল্লাহর কালামকে, কঠিন কালামকে, ভারী কালামকে সরাসরি হাফেজদের অন্তরে নাযিল না করে নুজ্জিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন, আলা কলবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন, যাতে করে কোরআন গ্রহণ করা
করার জন্য সকল মানুষ সমানভাবে গ্রহণ করতে পারে। প্রশ্ন হচ্ছে আল্লাহর নবীর কলমটাকে তাহলে এত শক্তিশালী কিভাবে করা হলো? আল্লাহ উত্তর দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, এই কোরআন নাযিল করার জন্য, পাহাড়ের চেয়ে শক্তিশালী করার জন্য আপনার কলমকে প্রস্তুত করা হয়েছে, আপনার সিনাকে উন্মুক্ত করা হয়েছে, প্রশস্ত করা হয়েছে। ওয়াদানা আনকা বিজরাক, আপনার কলমের থেকে সমস্ত দুর্বলতা, মানবিক দুর্বলতা দূর করে পাহাড়ের চেয়ে, হিমালয়ের চেয়ে শক্তিশালী করে এই ভারী কোরআনকে নাযিল করা হয়েছে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ভারী কোরআনকে আপনার কলমে নাযিল করা হয়েছে। এরপরে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজে কোরআনদের সিনার ভিতরে নাযিল করেছে, স্থানান্তর করেছে। কেন করেছে? যুগে যুগে আল্লাহর কালামকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। কেউ কোরআনকে পুড়িয়ে দিয়েছে, কাগজের কোরআন পুড়িয়ে দেওয়া যায়, চামড়ায় লেখা কোরআন পুড়িয়ে দেওয়া যায়, পাথরে লেখা কোরআন ভেঙে ফেলা যায়, কাঠের টুকরায় লেখা কোরআন পুড়িয়ে ফেলা যায়। ইংরেজরা সেই চেষ্টাই করেছিল। ভারতবর্ষ দখল করার পরে তারা চিন্তা করলো, আমরা ভারত দখল করেছি, কিভাবে আমাদের শাসন স্থায়ী করা যায়। দালালদের কাছে পরামর্শ চাইল। যুগে যুগে প্রত্যেকটা জালিম ফিরআউনের সঙ্গে কিছু দালাল আলিম ছিল। ওলামা দুই রকম, একটা হচ্ছে ওলামায়ে রব্বানী, সঠিক পথের যারা দিশা দেয়, মানুষকে কোরআন সুন্নাহর পথ দেখায়। আর একদল হচ্ছে ওলামায়ে সু, দরবারি আলেম। ফিরআউনের দরবারেও একটা বিশেষ আলেম ছিল। আপনারা শুনেছেন ফিরআউনের জাদুঘর। মূলত এই জাদুঘররা সাধারণ জাদুঘর ছিল না, এরা ছিল ধর্মীয় পণ্ডিত, বিজ্ঞ আলেম। ফিরআউনকে তারাই বিভ্রান্ত করত, যেরকম ভাবে আমাদের লেডি ফিরআউনেরও কিছু বিভ্রান্ত তার আলেম ছিল। প্রমাণ কোরআন থেকে গ্রহণ করুন। কোরআন বলছে, এই ফিরআউনের দরবারের আলেমরা, ফিরআউনের দরবারের সেই পীর পুরোহিতরা ফিরআউনকে পরামর্শ দিল, ফিরআউনকে বুঝালো, আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়াদারাকা ওয়া আলিহাতাকা। আতাযারু মূসা, তুমি কি মূসাকে এবং তার কওমকে এই সুযোগ দিলে সে তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? তোমাকে এবং তোমার ওলামায়ে কেরাম ভালো করে এটা খেয়াল করবেন। ফিরআউনকে তার দরবারের আলেমরা পরামর্শ দিল, আতাযারু মূসা ওয়া কওমাহু, তুমি মূসাকে এবং তার কওমকে এই সুযোগ দেবে কি? লিয়াদারাকা ওয়া আলিহাতাকা, লিয়াদারাকা ওয়া আলিহাতাকা, সে তোমাকে এবং তোমার আলেহাদেরকে বর্জন করবে। তাহলে বোঝা গেল ফিরআউনের আল্লাহ ছিল, অনেক আল্লাহ ছিল। একদিকে ফিরআউন দাবি করত নিজে আল্লাহ, কোরআন থেকে প্রমাণিত। সূরা নাজিআতে বলা হয়েছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন তার দেশের লোকদের জড়ো করলো, বিশাল মাঠে জড়ো করে ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। শুধু রব বলেই ক্ষান্ত হয় না, সে আরো দাবি করেছে, ক্বালা মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমার জানা নেই। এরপরে সে আরো বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে অন্য কোন আল্লাহ যদি গ্রহণ করো তাহলে তোমাদের সোজা জেলে ঢুকিয়ে দেব। তাহলে ফিরআউন একদিকে আল্লাহ দাবি করেছিল, আমার দিকে তার নিজের কিছু আল্লাহ ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, ফিরআউন আল্লাহ দাবি করেছিল কি অর্থে? কোরআনে সেটা বলা আছে, আলাইসা লি মুলকু মিসর। ফিরআউন দাবি করেছিল, আলাইসা লি মুলকু মিসর, আমার কি মিশরের রাজত্ব নয়? অর্থাৎ মিশর ভূখণ্ডের সর্বময় ক্ষমতার মালিক আমি। বোঝা গেল ফিরআউন যে আল্লাহ দাবি করেছিল, আসমানে আল্লাহ না,
ফেরাউন যে দাবি করেছিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করা হচ্ছে আল্লাহ নয়, ফেরাউন আল্লাহ দাবি করেছিল বিশাল ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতার মালিক আমি, আমার হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। এই অর্থে সে ফেরাউন দাবি করেছিল আল্লাহ। ঠিক যেভাবে বাংলাদেশে একজন লেডি ফেরাউন দাবি করেছিল এই দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়েছে, আমার দেশ দেশের পিতা, আমার বাপ দেশের মালিক, আমি তার পরিশুদ্ধে প্রাপ্ত মালিক, এই দেশে আর কারো কোনো ক্ষমতা চলবে না, সব ক্ষমতা আমার পুত্র। যুগে যুগে ফেরাউনরা এটাই দাবি করেছে। ফেরাউনরা সবসময় একই কারবার করেছে। সূরা কাসাস 28 নম্বর সূরা 3 নম্বর আয়াত ভালো করে পড়বেন, দেখবেন সুন্দর করে বলা আছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন তার ভূখণ্ডে সে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিল, সর্বোচ্চ ক্ষমতার আসন গ্রহণ করেছিল। এরপরে ওয়াজাআলা আহলাহা শিয়াআ, ফেরাউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। যুগে যুগে এটাই করে আমাদের ফেরাউন তাই করেছিল। বুড়ো হলে রাজাকার, যুবক হলে জঙ্গি, আর যদি ছাত্র হয় তাহলে রাজাকারের নাতি। এরকম দল তৈরি করে বিভক্ত তৈরি করেছিল। কোরআন বলছে ওয়াজাআলা আহলাহা শিয়াআ, সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। ইস্তাযইফু তায়ফাতাম মিনহুম, এক দলকে দুর্বল করে রাখত, কারা নির্যাতন করে বন্দী করে হত্যা করত, আর এক দলকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে শক্তিশালী করে তাদেরকে বেরিয়ে দিত। ইস্তাযইফু তায়ফাতাম মিনহুম, যুগে যুগে ফেরাউনদের চরিত্র এটাই ছিল। ইংরেজরাও তাই করেছে, তাদের হাতেও দুই দল ছিল। ইংরেজরাও মানুষকে বিভক্ত করত আর শাসন চালাত। এই জন্য যখন তারা ভারতবর্ষ দখল করলো, তারা ওদেরকে ডাকলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, বড় আমাদের শাসন কিভাবে স্থায়ী হতে পারে। এদেশের দালালরা, দরবারি মৌলবীরা পরামর্শ দিল, তোমরা মুসলিমদের হাত থেকে ক্ষমতা দখল করেছ, যতক্ষণ পর্যন্ত মুসলিমরা শক্তিশালী থাকে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষে তোমাদের পা, তোমাদের কদম স্থায়ী হতে পারে না। বলে তাহলে কি করতে হবে? তাহলে ভারতবর্ষকে ইসলামকে নির্মূল করতে হবে, আলেমদেরকে হত্যা করতে হবে, কোরআনকে পুড়িয়ে ফেলতে হবে, মাদ্রাসা মসজিদ ধ্বংস করতে হবে। 1857 সাল থেকে শুরু হলো এই প্রকল্প বাস্তবায়ন করা। ডক্টর টমসন লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লি শাহী মসজিদের সামনে এক দিনে 3 লক্ষ কোরআনী কারীমকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। ওলামায়ে কেরামদেরকে জীবিত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ধাবার পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়েছে। এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে নির্যাতন হত্যা করা হয়েছে। দিল্লি শহরে এমন কোন রাস্তার দুপাশে গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আরেককে ফাঁসিতে ঝুলানো হয়েছে। ওলামায়ে কেরামদেরকে মালদার দ্বীপে নির্বাসনে পাঠানো হলো, মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস করা হলো, বড় বড় মসজিদ গুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো, ছোট মাদ্রাসা গুলো পুড়িয়ে দেওয়া হলো, মসজিদ মাদ্রাসা অর্থ সম্পত্তি গুলো বাজেয়াপ্ত করে হিন্দুদেরকে জমি দিয়ে দেওয়া হলো। কিন্তু দেখা গেল অত্যাচার নির্যাতন যতই শক্তিশালী হচ্ছিল, মুসলিমদের আন্দোলন সংগ্রাম জিহাদ ততই শক্তিশালী হচ্ছিল। গোটা ভারতবর্ষ জুড়ে ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়লো, যা আমরা আরেকবার দেখেছি বাংলাদেশেও। ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হলো, কাউকে হত্যা করা হলো, কাউকে গ্রেফতার করা হলো, কাউকে নির্বাসনে পাঠানো হলো, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। এভাবে চরম নির্যাতন সত্ত্বেও এদেশের মানুষ সেই ইংরেজ বিরোধী আন্দোলনে যেরকম ভাবে ভারতের মুসলিমরা জেগেছিল, আর একবার জেগে উঠলো। স্কুল থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুল থেকেও স্লোগান বের হলো, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। এমন তুফান শুরু হলো যেই তুফানের ধাক্কায় লেডি ফেরাউন বাংলাদেশ ছেড়ে পিছনের কাছে পালিয়ে তার আপন
মুসলমানের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। এবারে ইংরেজরা আবার পরামর্শে বসলো, দালালদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করলাম, কারাবন্দি করলাম, নির্বাসনে দিলাম, মসজিদ পুড়িয়ে দিলাম, মাদ্রাসা পুড়িয়ে দিলাম, কোরআন শরীফ পুড়িয়ে দিলাম, এরপরও কেন ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়লো? আর এই যে লেডি ফেরাউন শেখ গাজী করেছে, রহমানিকে জেলে ঢুকালাম, সাইদি সাহেবকে হত্যা করলাম, মামুনুল্লাহ শাহ হেফাজতের আইনকে জেলে ঢুকালাম, এরপরে কোরআন পড়িয়েছিলাম, আপনার পাহাড়কে পিটিয়ে হত্যা করলাম, এরকম ভাবে চরম নির্যাতন করে করে যখন স্তব্ধ করার চেষ্টা করেছিল, ইংরেজদের মতো দেখা গেল উল্টা হয়ে গেল। এখন ইংরেজদের বিরুদ্ধে যেরকম সারা ভারতবর্ষ জেগে উঠেছিল, তখন যেরকম দমন করার জন্য ভিন্ন কৌশল নিয়েছিল, এখানে সে একই কৌশল নিয়েছিল। ইংরেজদের দালালরা পরামর্শ দিল, এরকম মাদ্রাসা বন্ধ করে ইসলামকে ধ্বংস করা যাবে না, আলেমদের হত্যা করে ইসলামকে ধ্বংস করা যাবে না। কারণ তোমরা যে কোরআন পুড়িয়েছ, ওগুলো কাগজের কোরআন পুড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা বন্ধ করেছ, ইটের কাঠের মাদ্রাসা বন্ধ করেছ, তোমরা যে আলেমদের হত্যা করেছ, পুরো পুরো কিছু আলেমদের হত্যা করেছ, আর তোমরা যেই মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস করেছ, ইটের কাঠের মাদ্রাসা ধ্বংস করেছ। কিন্তু জেনে রাখো, এই যে মক্তব মাদ্রাসাগুলো ছোট ছোট বাচ্চারা আছে, আর 10 বছরের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার কলমের ভিতরে, প্রত্যেকটা বাচ্চা সিনার ভিতরে পুরা 30 পারা কোরআন জীবন্ত লৌহে মাহফুজ হয়ে রাস্তা রাস্তা হাঁটাহাঁটি করছে, জীবন্ত কোরআন হয়ে তারা গ্রামগঞ্জে ছড়িয়ে আছে। এই কোরআনকে কোনদিন ধ্বংস করা যাবে না। এবারে শুরু হলো, তাহলে কি করতে হবে? ইসলাম ধ্বংস নয়, মসজিদ মাদ্রাসা ধ্বংস নয়, মডেল মসজিদ তৈরি করতে হবে। দালালরা পরামর্শ দিল, মডেল মসজিদ তৈরি করেন। আর তার পিছনে থেকে ফতোয়া দেওয়া শুরু করলো, একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করবেন। আপনি 570টা মসজিদ তৈরি করেছেন, আপনার জন্য আল্লাহ 570টা জান্নাত তৈরি করবে, আপনি জান্নাতে বলি না। ফতোয়া আসে নাই, কেউ কম জমিনে ফতোয়া দিয়েছে। ইংরেজদের দালালরা এটাই করলো। এখন মাদ্রাসা বন্ধ করানো, মাদ্রাসা তৈরি করতে হবে, তাই তৈরি করা হলো কলকাতা আলিয়া মাদ্রাসা, তৈরি করা হলো আলিগড় বিশ্ববিদ্যালয়। উদ্দেশ্য ছিল এই, এখন থেকে মাদ্রাসা মসজিদ ধ্বংস করে নয়, বরং মাদ্রাসা মসজিদ থাকবে ইসলামের গোড়াটা, ইসলামকে ধ্বংস করার জন্য। ইংরেজরা তখন যে জঘন্য প্ল্যান নিয়েছিল, জঘন্য যে প্রোগ্রাম নিয়েছিল, পরিকল্পনা গ্রহণ করেছিল, সেই পরিকল্পনায় আজকে বাউল বাউল তাদেরকে দেখতে পাচ্ছেন না। বাউলদের ইতিহাস পড়ুন, বাউলদের জন্ম কখন বের হয়ে আসবে। কাদিয়ানের ইতিহাস পড়ুন, হিন্দুদের মধ্য থেকে যে অংশ মূর্তি গরুর পেশাব পান করে, দুধ পান করে, বাউল মানে পেশাব, বাউল মানে আপনারা যে কোনো ডিকশনারি খুলে দেখুন, আরবি বাংলা অভিধান কিনতে পাওয়া যাবে। আপনি খুলে পেশাব বাউল শব্দ ব্যবহার করবেন, এরপরে দেখবেন বাউল অর্থ কি, পরিষ্কার লেখা আছে আল বাউল পেশাব করা, পেশাব পেশাব। তার মানে হচ্ছে এই পেশাব শব্দ থেকে যদি আপনি রুট ওয়ার্ড হিসাবে আমি পেশাব করি, আমি পেশাব করবো, তোমরা পেশাব করো, তাহলে বের হয়ে আসবে আনা আবুল, আন্তা তাবুল, হুয়া ইয়াবুল, নাহনু নাবুল। তার মানে আবুল মানেও পেশাব, আবুল মানেও কি পেশাব। ওলামায়ে কেরাম বসা আছে, জিজ্ঞেস করবেন, ভুলবেন। আনা আবুল, আমি পেশাব করি, আন্তা তাবুল, তুমি পেশাব করো, হুয়া ইয়াবুল, সে পেশাব করে, নাহনু নাবুল, আমরা সবাই পেশাব করি। বলেন কি বলেছি? আনা আবুল, আন্তা তাবুল, হুয়া ইয়াবুল, নাহনু নাবুল। এই হিন্দুদের মধ্যে যারা নিম্নমানের হিন্দু গরুর পেশাব পান করে, যারা খ্রিস্টানদের মধ্যে নিম্নমানের খ্রিস্টান বৈরাগী, যারা উজু গোসল ঠিক মতো করে না, সংসার ত্যাগী, মুসলমানদের মধ্যে কবর পূজারী, মাজার পূজারী, এইরকম ভাবে বৌদ্ধদের মধ্যে যারা বৈরাগী, এইরকম
এইরকম একদল লোকদেরকে বাছাই করে নতুন এক ধর্ম তৈরি করা হয়েছিল, সেই ধর্মের নাম বাউল, যাদের মূল বক্তব্য ছিল মুসলিমদের মূল শক্তি তাওহীদ। এই তাওহীদের শক্তিকে বিলুপ্ত করে গুরু ভজন, গুরুর চিন্তা করা, মনের ভিতরে গুরুর কল্পনা করা, এমনকি মেয়ে লোকেরা দেহ দান করা, অর্থাৎ গুরুর কাছে জেনা করার জন্য দেহ দান করা, এরপরে শয়তানকেও হাসায় এমন কাজ করে, অর্থাৎ জিকির করতে গিয়ে নারী পুরুষ একাত্র হয়ে যখন একটা জজবাসে বাতি বন্ধ করে তখন দেহ প্রধান হয়, জেনা করার খেলা হয়। আর তখন যে বীর্য বের হয়, ওই যে কুরআনের নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই নাসের তর্জমা যারা নাচানাচি করে, এই ব্যাপকগুলো নাচানাচি করে তারপরে জেনা বিচারে লিপ্ত হয়, তারপরে তর্জমা করে বিসমিল্লাহ মানে বীজ মে আল্লাহ, ওই বীরের বীর্য বের হয়। সেই বীর্যগুলোকে আকার সঙ্গে মিলিয়ে অর্ধেক ভাজি করে বলে প্রেম ভাজা, আর অর্ধেক ওদেরকে খিচুড়ি তৈরি করে, হালুয়া তৈরি করে তার মধ্যে মিলিয়ে দেয়। এরপরে বীরের পেশাব, বীরের পায়খানা, তারপর মেয়ের হায়ের রক্ত, নেফাসের রক্ত, এবার রজব রস করে ওরা। এটা হচ্ছে পুরুষ যেমন যৌন উত্তেজনা হয়ে পড়ে একটা বীর্যমূলক পানি বের হয়, মেয়ের এই পানি যেটা রস করে, এটা সবচেয়ে বড় সিদ্ধির জন্য আত্মসিদ্ধির প্রয়োজন। এই সবগুলো মিলিয়ে চার চন্দ্র ভজন পঞ্চ রস এইগুলো পান করে তারপরে সে আল্লাহকে পাইয়ে যায়, সিদ্ধি অর্জন। আর গাঁজা তো আছি, গাঁজা না খেলে আল্লাহকে পাওয়া যায়। এক শিরুমের যেমন তেমন, দুই শিরুমের মজা, এই শিরুমের উজির গাজী, তার শিরুমের রাজা, তোরা কি খাবি গাঁজা? ইংরেজরা তাওহীদকে ধ্বংস করার জন্য, মুসলিমদের ঈমানকে ধ্বংস করার জন্য এরকম একটা মিশ্র ধর্ম তৈরি করেছিল। আজকে দেখবেন যখনই কোন বাউলের বিরুদ্ধে আপনি কথা বলবেন, তখন ঠিকই সেই মাজার পূজারী, কবর পূজারী, সেই বৈরাগী, সেই লোকগুলো, সেই নাস্তিক মোরতাদগুলো, ইংরেজদের দালালগুলো এখনো যারা বসে আছে ওদের পক্ষে বিবৃতি দেয়। কোরআন পরিষ্কার বলেছে, আল্লাহর নবীকে নিয়ে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করলে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোমরা কেন আল্লাহকে নিয়ে এরকম নাচানাচির কথা বলেছো, তুচ্ছ-তাচ্ছিল্য করেছো, কত বড় বেয়াদব, আল্লাহর কোনো আগা মাথা নেই, আল্লাহর কোনটা মুখ কোনটা অন্য কি, এইরকম শব্দ ব্যবহার করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কেন এই কথা বলেছ, তখন ওদের দালাল ওরা বলবে এটা তো গানের ছলে এমনি বলেছে, মন থেকে বলে না, কোরআন বলছে লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা এই কথাগুলো বলবে, অবশ্যই বলবে, লামে তাকিদ বা নুনে তাকিদ সকিরা, অবশ্যই তারা বলবে, এই কথা বলবে। কোরআন স্পষ্ট বলেছে, ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আমরা খেলার ছলে গানের ছলে বলছিলাম, মনের থেকে তো বলি নাই। এটাই দালালরা বলছে। আল্লাহ তাআলা বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন, আবিল্লাহি আল্লাহর সাথে, আয়াতিহি আল্লাহর আয়াতের সাথে, আল্লাহ আয়াত নিয়ে নাচানাচি করছো, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের সঙ্গে কুনতুম তাস্তাহজিউন, মজাক করছো, উপহাস করছো, তাচ্ছিল্য করছো। লা তাতাবিউ, কোনো বাহানা চলবে না, কোনো অনুভব চলবে না। খেলার ছলে বলেছি, গানের ছলে বলেছি, একটু আনন্দ দেওয়ার জন্য বলেছি, এটাই তো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে, এই কথাই ওরা বলবে না, স্পষ্ট বলা আছে কোরআনে। আল্লাহ বলছেন, লা তাতাবিউ, খবরদার কোনো বাহানা চলবে না, অনুভব চলবে না। তবে কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান গ্রহণ করার পরে যদি কথা বলে দাও তোমরা কাফের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো, তোমাদেরকে মুরতাদের যে শাস্তি, সেই শাস্তি ভোগ করো। সূরা তাওবা 66 নম্বর আয়াত, পুরো স্পষ্ট বিষয় লেখা আছে, ওরা কি বলবে কোরআনটা বলা আছে। সুতরাং আমরা দেখেছি কোরআন ১,৫০০ বছর আগে যে কথা বলে দিয়েছে, ওরা এই কথা বলবে। বর্তমান যুগে কিছু সাহিত্যিক, কিছু কবি, কিছু কলামিস্ট, কিছু দলবাদ্য, কিছু বাউলদের দালালরা আবার সে একই কথা বলছে। এরা তো খেলার ছলে বলছে। ইংরেজরা যেরকম ভাবে
ইসলামের মূল আকিদা বিশ্বাসকে ধ্বংস করার চক্রান্ত করেছিল শিক্ষার মাধ্যমে, সিলেবাস তৈরি করার মাধ্যমে, মসজিদ মাদ্রাসা তৈরি করে দালাল তৈরি করার মাধ্যমে। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে আমরা দেখেছি ফিরআউন সেই রকম সিলেবাস তৈরি করার চক্রান্ত করলো, যে ওলামায়ে কেরামদেরকে শাপলা চত্বরে নির্বিচারে হত্যা করলো, মাদ্রাসা ছাত্র গুলি করলো, আবার তাদেরকে দিয়ে সম্বর্ধনা দিয়ে তারপরে সেবা শুকরিয়া মাহফিল করেছে। তাতে কওমি জননী খেতাব দেওয়া হয়েছিল, তার পক্ষে 1 লক্ষ মুফতির ফতোয়া দিয়ে তারপরে জিহাদ বিরোধী ফতোয়া দেওয়া হয়েছে। ঠিক এই কাজগুলো ইংরেজরা করার পরিকল্পনা গ্রহণ করেছিল, কারণ ওরা জানে মুসলিমদের মূল শক্তি তাওহীদ। মূল শক্তি কি? একজন মুসলিম যখন ইসলাম কবুল করে তাকে 2টা সাক্ষ্য দিতে হয়। কয়টা সাক্ষ্য? একটা সাক্ষ্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার আযান হবে না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ইকামত হবে না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার খুতবা হবে না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ঈমান হবে না। এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এরপর আল্লাহ বলেছেন, তুমি কি জানো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য দুনিয়ার কোন মানুষ না ফেরেশতা দিয়েছে, এমনকি আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা সাক্ষ্য দিয়েছেন কে? আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, নিজে। কোরআন পরিষ্কার বলেছে, স্পষ্ট আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াত আছে আলে ইমরান, সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত, স্পষ্ট আয়াত, শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য কাকে বলে? যে কথা বুঝে শুনে বলা হয়, অন্তরের বিশ্বাস নিয়ে বলা হয়। বিশ্বাস নিয়ে যদি বলে আমি সাক্ষ্য দিচ্ছি, তাও মিথ্যা কথা। কোরআন বলছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা আপনার কাছে আসবে আর তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা সাক্ষ্য দিচ্ছি বলে বলবে। আল্লাহ বলছে, ইন্নাল আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন আপনি রাসূল, কিন্তু মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা মিথ্যাবাদী কে বলেছে? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? তারা তো সত্য কথাই বলেছে আপনি আল্লাহর রাসূল, এই কথা বলার পরও তারা মিথ্যাবাদী কেন? আল্লাহ বলছেন কথাটা সত্য, কিন্তু ওরা যে সাক্ষ্য বলছে এটা মিথ্যা কথা। কারণ সাক্ষ্য দিতে হলে মনের বিশ্বাস দিয়ে বলতে হয়, ওরা মনের বিশ্বাস দিয়ে বলে না। ওরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরটা ওদের দিল্লির সাথে। মসজিদে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কায় গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে মুখে, আর বিপদে পড়লে তখন আল্লাহকে ভুলে যায়, দিল্লির কথা মনে পড়ে ওরা দিল্লি চলে যায়। এটাই হচ্ছে মুনাফিকদের লক্ষণ। সেই জন্য মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাআলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাও, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার কি বুঝবো, কি সাক্ষী দেব? ভালো করে শুনুন, লা ইলাহার 2টা অংশ। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ। মাবুদ কাকে বলে? যার আনুগত্য করা হয়, যার পূজা করা হয়, যার নামে পশু জবাই করা হয়, যার কাছে সন্তান চাওয়া হয়, যার কাছে রিজিক চাওয়া হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যাকে চেষ্টা করা হয়, সর্বক্ষেত্রে যার হুকুম মানা হয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যার আনুগত্য করা হয় তাকে বলা হয় মাবুদ। তাকে বলা হয় কি? একজন লোক যখন বলে লা ইলাহা, তার মানে কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কারো আনুগত্য করব না, সংসদে কারো হুকুম মানব না, ব্যাংকে কারো হুকুম মানব না, লা ইলাহা আদালতে কারো হুকুম চলবে না, লা ইলাহা সমাজে কারো হুকুম চলবে না, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। লা ইলাহা মানে হচ্ছে আমি কারোর কাছে মাথা নত করব না, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহর কাছে মাথা নত করব না। লা ইলাহা মানে হচ্ছে আমি কারোর কাছে সন্তান চাবো না, ইল্লাল্লাহ আমি আল্লাহর কাছে সন্তান চাবো। লা ইলাহা মানে হচ্ছে আমি কারোর কাছে রিজিক চাবো না, খাদ্য চাবো না, আল্লাহর কাছে চাবো। লা ইলাহা মানে হচ্ছে আমি কারোর নামে পশু জবাই করব না, একমাত্র আল্লাহর কাছেই করব। লা ইলাহা মানে হচ্ছে আমি
সংসদে আইন তৈরি করবো না, আল্লাহর আইনকে বাতিল করবো না। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহর হুকুম মানবো। লা ইলাহা মানে হচ্ছে আদালতের আল্লাহর আইন ছাড়া ব্রিটিশের আইনকে বিচার ফয়সালা করবো না। ইল্লাল্লাহ মানে আল্লাহর হুকুম দিয়ে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় হুকুম চলবে কার? লা ইলাহা আগে, ইল্লাল্লাহ পরে। ভালো করে মুসলমান বুঝে নাও, তুমি তো মুসলমান, এমন মুসলমান লা ইলাহা অর্থ জানো না, বুঝো না। এরপরে খ্রিস্টান 2 কেজি চাউল দিয়ে তুমি খ্রিস্টান হয়ে যাও, আর তোমার মেয়েটা হিন্দু প্রেমে পড়ে তারপর পালিয়ে যায়, ধর্ষিতা হয়, তারপরে আমাদের কাছে আবেদন করো, আমাদের সাহায্য করো, উদ্ধার করো। এই মুসলমান ভালো করে জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বুঝে শুনে কেউ গ্রহণ করে, সেই ইমান বিলালের ইমান উত্তপ্ত পর্বত চিত করে রেখে তখন চাপালে সেখান থেকে আওয়াজ চলতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে সাক্ষী দেবে, সেই ইমাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নারীবাদ, তার সামনে তার স্বামীকে হত্যা করা হয়েছে, তার ছেলেকে চুমানো হচ্ছে, নিজেকে বর্ষা দিয়ে আঘাত করা হচ্ছে, রাজস্থানে শহীদ করে দেওয়া হচ্ছে, তারপরেও আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে সাক্ষী দেবে, সেই ইমান হয় খুবাইবের ইমান। সুলিবিদ্ধ অবস্থায়ও সেখান থেকে গর্জে উঠলো, আমার কোনো পাওয়া নেই, আমার কোনো ভয় নেই, আল্লাহর জন্য জীবন দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে বললে সেই ইমান। আল্লাহ বলেন সেই ইমান কাফেররা ভয় পেয়ে যায়, মুশরিকরা ভয় পেয়ে যায়, এমনকি জঙ্গলে হিংস্র পশু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কথা তারা মানে, তাদেরকে ভয় করে। আফ্রিকার ইতিহাস করুন, যখন মুসলিমরা সেখানে আফ্রিকা দেশে গেল ইসলাম প্রচারের জন্য, মুসলিমদেরকে থাকার জন্য দেওয়া হলো জঙ্গলের পাশে একটা স্থান, এদেরকে যেন জঙ্গলে ভাগ করে লুকিয়ে শেষ করে দেয়। আপনারা জানেন কমান্ডার, যুদ্ধের কমান্ডার মঞ্চ তৈরি করলেন, এরপরে ভাষণ দিলেন, ইয়া হাশারাতিল আরদে, ওহে জঙ্গলের পশু প্রাণী শুনে রেখো, আমরা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর দ্বীন প্রচারের জন্য আফ্রিকাতে এসেছি, আমাদেরকে এইখানে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা আমাদের খালি করে তোমরা চলে যাও। ইতিহাস সাক্ষী, ঘোষণা দিতে দেরি হয়েছিল, বাঘের লাইনে বাঘ, আর সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, বিচ্ছুর লাইনে বিচ্ছু, এক একটা দল ধরে ধরে কাতার বন্ধ হয়ে চলে যাচ্ছিল, আর যেন তারা জানান দিচ্ছিল, ও মুজাহিদরা তোমরা থাকো, দিন প্রচার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তোমাদের জঙ্গল খালি করে দিয়ে যাচ্ছি। এই লা ইলাহা ইল্লাল্লাহ যাদের সঠিক ছিল, তাদের ভয়ে তৎকালীন রোম পারস্যের সম্রাট পর্যন্ত থরথর করে কাঁপত। লা ইলাহা ইল্লাল্লাহ যাদের মজবুত ছিল, সে রাজা তাহিরের কারাগারে 2 জন নারীকে নির্যাতন করা হয়েছিল, সেখান থেকে তারা নিজের রক্ত বের করে কালি বানিয়ে, ওড়নাকে কাগজ বানিয়ে তৎকালীন খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম নামে খ্যাত, তার কাছে পত্র লিখেছিল। আপনারা জানেন সে জালেম তোমাদের চেয়ে অনেক ভালো ছিল, তিনি আর বসে থাকেন নাই, নিজের 16 বছরের ভাতিজা মুহাম্মদ বিন কাসিমকে বললেন, যাও রাজা তাহিরের কারাগারে আমার মুসলিম বোন নির্যাতিত হচ্ছে, হয়তো উদ্ধার করে তাদেরকে মুক্ত করবে। ওই রাজা তাহির প্রতি শিক্ষা দিয়ে নতুবা শহীদ হয়ে ফিরে আসার কোন চিন্তা করো না। আপনারা জানেন মুহাম্মদ বিন কাসিম সেই সুদূর হেদাত থেকে এসে রাজা তাহিরকে উচিত শিক্ষা দিয়ে মুসলিম বন্ধুদের কৃষ্ণ মুক্ত করেন নাই, ভারতবর্ষে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করেছে। আপনারা জানেন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কি করে আসলেন? রাজা গরু গোবিন্দ একজন মুসলিমকে গরু জবাই করার কারণে তার ছেলেকে হত্যা করেছিল, আকিকার গেল কেন সেজন্য তার হাত কেটে দিয়েছিল। মুসলিম শাসকদের কাছে তখন সাহায্য কামনা করেছিল। সেই আত্মনার এবং ফরিয়াদের সাড়া দিতে গিয়ে দিল্লি থেকে যে বাহিনী এসেছিল শাহজালালের নেতৃত্বে, তারা শুধুমাত্র ওই মুসলিম পরিবারকে সাহায্য করে নয়, বরং রাজা গরু গোবিন্দকে পরাজিত করে তাকে বাধ্য করেছে গোটা সিলেট অঞ্চল ইসলামের ছায়া করে চলে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ যাদের ক্লিয়ার ছিল, রোম সম্রাটের দরবারে একজন মুসলিমের গায়ে থাপ্পড় মেরে কাফেররা উল্লাস করছিল, খ্রিস্টানরা উল্লাস করছিল। মুসলিম ভাই চিৎকার করে বলল, মুসলিমদের আমিরুল মুমিনিন বসে আছো, আর আমি এখানে মুসলিম হওয়ার অপরাধে আমাকে নির্যাতন করে ওরা মজা করছে, উল্লাস করছে। ওখানে মুসলিমদের গোয়েন্দা ছিল, গোয়েন্দারা তৎকালীন খলিফাতুল মুসলিমের আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছালো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা বিভাগের লোকদেরকে ডাকালেন, যত অর্থের প্রয়োজন, যত অস্ত্রের প্রয়োজন নিয়ে যাও, রোম সম্রাটের দরবারে যাকে নির্যাতন করা হয়েছে তাকে এবং যে কাফের তার গায়ে থাপ্পড় মেরেছে ওই কাফেরকে ধরে আনতে হবে। বেশি দিন যেতে হয় নাই,
মুসলিম গোয়েন্দারা সফল হলেন, মুসলিম ভাইকে উদ্ধার করলেন, ওই কাফেরটাকেও সঙ্গে ধরে আনা হলো। এবারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মুসলিম ভাই, রোম সম্রাটের দরবারে বসে তোমার গালে যেই কাফের থাপ্পড় মেরেছিল সে তোমার সামনে বসা, প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধ নিয়ে নিলেন। এরপরে বললেন, শোনো হে কাফের, আমি তোকে হত্যা করবো না, আমি তোকে কোনো নির্যাতন করবো না, বরং তোকে রোম সম্রাটের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, নিরাপদে চলে যাবি, গিয়ে সেখানে বার্তা পৌঁছাবি, মুসলিমদের গালে থাপ্পড় মেরে উল্লাস করবে, মুসলিমরা বরদাস্ত করে না, প্রতিশোধ নিয়ে যাবে, এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে রোম সম্রাটের দরবারে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এটাই ছিল মুসলিমদের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে যে যদি সত্যি মুসলিম হয়ে থাকো, লা ইলাহার মানে বুঝে নাও। লা ইলাহার মানে হচ্ছে তোমার কলবের দেওয়াল থেকে, অন্তরের দেওয়াল থেকে যত গায়রুল্লাহ আছে, খাজা বাবা, লেঙ্গা বাবা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী আর যত আদর্শিক যত চিন্তা চেতনা আছে সব উৎখাত করে পরিষ্কার করে শুধু একজনকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকে। লা ইলাহা, এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। তোমরা মনে করো মক্কার কাফেররা কাফের ছিল, তারা আল্লাহ মানতো না, ওরা আল্লাহ তোমাদের চেয়ে ভালো মানত। আমি এই কথা বলেই জেলে গিয়েছিলাম। জেলে যাওয়ার মূল কারণগুলো একটা ছিল এটা, যখন এদেশের একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী হয়ে বলেছিল মা দুর্গা দেবী গদে চলে আসলে ফসল বেশি পাবে। আমি তখন গর্জনে বলেছিলাম, তোমার যে আকীদা, এর যে মক্কা আবু জাহেল আবু লাহাবের আকীদা অনেক ভালো ছিল, মক্কার কাফেরদের আকীদা ভালো ছিল। তোমরাও জেনে রাখো, যারা মুসলিম দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো না, আর মনে করো মুসলমান আমরা আল্লাহ মানি তাই মুসলমান, মক্কার কাফের আল্লাহ মানতো না। এই বেটা, আল্লাহ তো আমার তোমার বেশি ভালোবাসতো, আল্লাহ চিনতো। কোরআন বলছে, ওয়া ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ওয়া ইন সাআলতাহুম মান খালাকাহুম। হে নবী, আপনি যদি ওই মক্কার আবু জাহেল আবু লাহাবকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, ওরা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পরিষ্কার বলেছেন, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে ওদের সৃষ্টি করেছে, এই কথা যদি আবু জাহেলকে জিজ্ঞেস করা হয়, আবু লাহাবকে জিজ্ঞেস করা হয়, মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করা হয়, লা ইয়াকুলুন্না আল্লাহ, ওরা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আছে সূরা যুখরুফের 87 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আরো সামনে চলো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে, মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছে, ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলোকে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে সব সৃষ্টি করেছেন কে? সূরা আনকাবুতের 61 নম্বর আয়াত। আরো সামনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা, সেই বৃষ্টির পানির মাধ্যমে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিন, মৃত্যু জমিনকে আবার পুনরুত্থান করে উর্বর করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? আল্লাহ বলছেন, এই কথা যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করো, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে এগুলো সব করেন কে? সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত। পরিষ্কার হয়ে গেল, মক্কার কাফেররা বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, অথচ তোমাদের দেশের সেই প্রধানমন্ত্রী সে বলল দুর্গা দেবী গদে চলে আসলে ফসল বেশি হয়ে যায়। তাহলে প্রশ্ন, মক্কার কাফেররা কাফের কেন? তুমি ভালো করে চিন্তা করো। তুমি মসজিদ নির্মাণ করার সময় হালাল টাকা, হারাম টাকা, সুদ খোর, ঘুষ খোর, মক্খর, চুয়াচর কে টাকা দিয়ে বাছাই করো না। মক্কার কাফের ইতিহাস দাও, খানায় কাবা নির্মাণ করার প্রশ্ন এসেছে, তখন কাবা নির্মাণ করতে গিয়ে হালাল টাকা
হালাল টাকায় হচ্ছে না। এখন কি করবে? ইঞ্জিনিয়াররা বললো হয়তো হারাম পয়সা যোগ করো, নতুবা কিছু অংশ বাদ দাও, এই টাকা দিয়ে পূর্ণ কাবা নির্মাণ করা সম্ভব নয়। আল্লাহ নবীর বয়স তখন মাত্র 35 বছর, নবুয়ত প্রাপ্তি মাত্র কয়েক বছর আগে। এই সময় আবু জাহেল, আবু লাহাব মক্কার নেতা, আবার কাবার মোতাওয়াল্লি, এরাই পরামর্শ করলো কাবা ঘরে হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে কিছু অংশ ছেড়ে দিব। মক্কার সেই কাফেররা আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগায় নাই, বরং কাবার কিছু অংশ তারা বাদ দিল, ছেড়ে দিল। এখন পর্যন্ত সেই মক্কার কাফেররা যে অংশ বাদ দিয়েছিল কাবার বাইরে দেওয়া আছে, মক্কায় গিয়ে দেখবে একটা অংশ বাইরে আছে। তাহলে বোঝা গেল তুমি যাদের মক্কার কাফের বলো, সেই কাফেররা আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগায় নাই, এক অংশ বাদ দিয়েছে। আর তুমি মসজিদ চাকচিক্য করতে গিয়ে, সুন্দর করতে গিয়ে সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, এমনকি ব্যবসা টাকা নিতে তোমার চিন্তা লাগে না। তোমার চেয়ে ওদের ঈমান খারাপ ছিল। আরো বলবো, আব্রাহা বাদশা কাবা ভাঙতে আসলো হস্তি বাহিনী নিয়ে, এক জায়গায় অবস্থান নিল মিনা মুহাম্মদ হাসানের কাছে। মক্কার লোকদের উট, ছাগল, দুম্বা ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব তখন শুনতে পেলেন তার কিছু উট আব্রাহার সৈনিকরা ধরে নিয়ে গেছে। তিনি সেখানে চলে গেলেন। বাদশা আব্রাহা মনে করলো নিশ্চয়ই কাবা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, মক্কার মোতাওয়াল্লি এসেছে। এমনি আবু তালেব, আব্দুল মুত্তালিব প্রভাবশালী ছিলেন, আব্রাহা বাদশার অন্তরে প্রভাব ছিল। আব্দুল মুত্তালিবকে দেখার মানুষের প্রভাবটা আরো বেড়ে গিয়েছিল। সে তার মোবাইল সিংহাসন থেকে নেমে মাটিতে চাদর বিছিয়ে বসলো। আলোচনা হবে, গুরুত্বপূর্ণ আলোচনা। আব্রাহা প্রস্তুত। আব্দুল মুত্তালিব কাবার মোতাওয়াল্লি, ইতিহাস পড়ুন, কাবা নিয়ে কোনো কথা বলেন নেই, সোজা দিয়ে বললেন আমি এসেছি তোমার সৈনিকেরা আমার 200 উট আর কিছু বেড়া দুম্বা নিয়ে এসেছে, ওগুলো ফেরত দেওয়ার জন্য। বাদশাহ আব্রাহা বলল আশ্চর্য কথা, তোমার ব্যাপারে আমার অন্তরে একটা বড় ধারণা ছিল, প্রভাব ছিল, তোমাকে দেখার পরে সেটা আরো বেড়ে গিয়েছিল, কিন্তু তোমার কথা শুনে সব ম্লান হয়ে গেছে। বলে কেন, কি হয়েছে? আমি এসেছি কাবা ভাঙার জন্য। যেই কাবা তোমাদের গৌরব, যেই কাবা তোমাদের ইবাদতখানা, কাবা তোমাদের আল্লাহর ঘর, যেই কাবার সঙ্গে তোমাদের ব্যবসা বাণিজ্য জড়িত, যেই কাবার সঙ্গে তোমার ইতিহাস ঐতিহ্য জড়িত, সম্মান জড়িত, ব্যবসা জড়িত, অর্থনীতি জড়িত, ইতিহাস জড়িত, সেই কাবা ভাঙতে এসেছি। অথচ কাবা নিয়ে তোমার কোনো কথা নাই, তুমি আসো উট আর দুম্বা ফেরত দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব কি জবাব দিয়েছিল? ইতিহাস পড়ুন। আমার বই আছে নাকি? এটা বললো আমার কিছু বই আছে, বলে এইগুলো সব দেওয়া আছে, কোন জায়গায় পার্থক্যটা আছে, আয়াতগুলো সব দেওয়া আছে। আব্দুল মুত্তালিব তখন বলেছিল, শোনো, আমি এই উটগুলোর মালিক, আনা রব্বুল ইবিল, আমি এই উটগুলোর মালিক, তাই উটগুলো নেওয়ার জন্য এসেছি। ওয়ালিল কাবাতে রব্বুল ইয়াহমিহি, আর ওই কাবা, যেই কাবা তুমি ভাঙতে এসেছো, ওই কাবার একজন রব আছেন, ওই কাবার একজন মালিক আছেন। ইয়াহমিহি, ওই কাবাকে তোমার হামলা থেকে রক্ষা করার জন্য তিনি যথেষ্ট, তিনি কাবা হেফাজত করবেন। তাহলে তারা আল্লাহ মানবে কিনা? প্রশ্ন করবেন এই তো যে ওরা মূর্তি পূজা করতো, আমরা তো মূর্তি পূজা করি না। আল্লাহ সে ভাগ্যকে বন্ধ করে দিয়েছেন, তোমরা মূর্তি পূজা করো। বেশ করে এতটুকু, ওরা ওদের আল্লাহ ওলিদেরকে মরার পরে মাটি দিয়ে মূর্তি বানাইয়া, পাশায় পাশ ঢুকাইয়া, তারপরে খড়কুটো দিয়ে লেপ দিয়ে রং চড়াইয়া, তারপরে সেখানে শাড়ি পরায়, গয়না পরায়, খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়, মান্য করে, দোয়া করে, প্রার্থনা করে, সন্তান চাই, ঋণ চাই। আর তোমরা তোমাদের অলিরা মারা গেলে মাটির নিচে কবর দিয়ে মাজার তৈরি করে তারপরে একই কারবার করো, চাদর দাও, টাকা দাও, পয়সা দাও, খাও দাও। এরপরে তোমরা সেখানে পূজা করো, চেষ্টা করো, প্রার্থনা করো, সন্তান চাও, কি না করো, সবই তো করো। গাঁজাও খাও, ওরা তো গাঁজাটাও খায় না, এক ধাপ বেশি আছে। হিন্দুরা মূর্তি পূজা করে, কমপক্ষে ওখানে বসে গাঁজা আমরা খায় না। কিন্তু তোমরা যে মূর্তি বানিয়ে পূজা করছো, তোমরা তো গাঁজাও খাচ্ছ কেন? কোরআন বলছে এই জন্য, মজার আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস। কোরআন যখন বলে ইয়া আইয়ুহান নাস, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী। কার কথা? আল্লাহর কথা। কোরআন যখন বলে ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে মানুষের সাথে কথা বলছেন। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তোমার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন।
আইয়ুহান নাস বলে, যখন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদারদের সঙ্গে সরাসরি কথা বলছেন, কোন বিধান নাযিল করছেন। যখন তিনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তখন তিনি তার পাপী বান্দাদের সঙ্গে সরাসরি কথা বলছেন, নৈরাশ হয়ো না। তখন তিনি বলেন ইয়া আইয়ুহার রাসূলু ইয়া আইয়ুহান নাবিয়্যু, তখন তিনি তার নবীর সাথে কথা বলছেন। যখন তিনি বলেন ইয়া আইয়ুহাল কাফির, তখন তিনি কাফেরদের উদ্দেশ্যে কথা বলছেন। কারণ আল্লাহর কোরআন সরাসরি আল্লাহ কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি। নাস মানে কি? নাস মানে কি? মানুষ নাকি নাচানাচি? তাহলে যারা নাচ শব্দের অর্থ নাচানাচি করলো, মালিক নাচে, ইলাহ নাচে, রব নাচে, এই তর্জমা করলো, মজাক করলো, সে ব্যক্তি মুসলমান না কাফের? পরিষ্কার কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, ওহে মানব জাতি, তোমাদের উদ্দেশ্যে একটা মিসাল পেশ করা হচ্ছে। মিসাল ফাসতামিউ লাহু, কান লাগাইয়া শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, যাদের পূজা করছো, তুমি চাই মুসলমান হও, চাই হিন্দু হও, মাটির উপরে রাইখা মূর্তি বানাইয়া পূজা করো। হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মাটির উপরে রাইখা মূর্তি বানাইয়া পূজা করছো। আর যদি মুসলমান হও, মাটির নিচে রেখে মাজার তৈরি করে পূজা করছো। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, তোমাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য দুরিবা মাসালুন, একটা উপমার আঘাত করা হলো। দুরিবা দরবুন দ্বারা ইয়াজিবু মারনা, তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে আঘাত করা হচ্ছে, কলমে ধাক্কা মারা হচ্ছে। ফাসতামিউ লাহু, ভালো করে শুনো, মিসালটা ভালো করে বোঝার চেষ্টা করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, পূজা করছো, ওরা সব জাতি আর সব মাজার মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। মাছিও তৈরি করতে পারবে না। কি তৈরি করতে পারবে না? রব্বুল আলামিন মাছির কথা কেন বললা? তুমি হাতির কথা বলতা, মানুষের কথা বলতা। আল্লাহ রাব্বুল আলামিন একটা রহস্য কথা জানিয়ে দিলেন, শোনো, তুমি যদি মানুষের কথা বলো, ওই মাজারের সামনে যেই খাবার দেওয়া আছে, টাকা পয়সা আছে, তুমি ওখান থেকে ছিনতাই করতে গেলে মাজার পূজারীরা বাঁশ দিয়ে পিটাবে, লাঠি দিয়ে পিটাবে, তুমি ছিনতাই করতে সক্ষম হবে না। মূর্তির সামনে দামি দামি খাবার দেওয়া আছে, মিষ্টি দেওয়া আছে, তুমি যদি ওখান থেকে ছিনতাই করতে চাও, ওই মূর্তি পূজক তোমাকে পিটাবে। কিন্তু মাছি যদি ওখান থেকে কোনো খাবার চুরি করে নাই, ছিনতাই করে নাই, ওদের সামনে দেখাই নাই, আল্লাহ বলছেন ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ, মাছি যদি ওদের সামনে থেকে কোনো খাবার নেয়, লা ইয়াস্তানবিজুহু, মাছির কবল থেকে ওই মূর্তি পূজকরা লাঠিয়াল বাহিনীও ফিরাইতে পারবে না, মূর্তিও ফিরাইতে পারবে না। তাউফাত তালিব ওয়াল মাজলুম, এই দুর্বলতা প্রমাণ করার জন্য আমি মাছি দিয়ে উদাহরণ দিয়েছি। দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, মাছিও যদি কোনো জিনিস চিন্তাই করে নেয়, ফিরাবার ক্ষমতা নেই। এই কারণে মনে রাখতে হবে, মূর্তি পূজকরা যেটা মূর্তি পূজা করতো, কেন পূজা করতো? কোরআন বলছে وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। পার্থক্য তাহলে কোন জায়গায়? পার্থক্য হচ্ছে লা ইলাহা, মক্কার লোকেরা আল্লাহকেও মানত, মক্কার খানায় গিয়ে ইবাদত করত, আবার মূর্তির সামনে গিয়ে প্রার্থনাও করত। ও মূর্তি, ও আল্লাহ, ও খানায় কাবা, ও মূর্তি, ও আবার কাবা শরীফে যায়, আবার দিল্লিতেও যায়। বলেন নাই? মাথায় মূর্তিও বাঁধে, আবার মাথায় তিলক লাগায়। কি লাগায়? তিলক লাগায়। আল্লাহ বলছেন এই লোকগুলো হচ্ছে পার্থক্য এখানে। লা ইলাহা বলে সব গায়রুল্লাহকে উৎখাত করো, বর্জন করো, ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করো। কাকে? কয়টা অংশ হলো? দুইটা অংশ। কয়টা অংশ? লা ইলাহা বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। লা ইলাহা মানে তাখলিয়া খালি করা, ইল্লাল্লাহ মানে তাহলিয়া পূরণ করা। লা ইলাহা মানে কুফর করা। কি করা? লা ইলাহা মানে কি?
কুফর করা, অস্বীকার করা, কুফর মানে অস্বীকার করা, লা ইলাহা মানে প্রত্যাখ্যান করা, কুফর করা, এই কুফর করা ফরজ। এই কুফর করে তারপর ইল্লাল্লাহ ঈমান আনতে হবে, কাকে মানতে হবে? আল্লাহকে। এবার আমি কোরআন থেকে দলিল দেই, এবার কুফর করতে বলবেন কি আর পাগল নিয়ে আসতো? লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াত। আমি এরপরে একটা কিতাব লিখেছি, পরিষ্কার একটা বিষয়ের উপরে, কুফর বিল তাগুত। লা ইলাহা মানে লা ইলাহা। আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবার ইল্লাল্লাহ বলে আল্লাহ পরে ঈমান আনলো, কয়টা কাজ করলো? দুইটা কাজ। কয়টা কাজ? সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করলো, আল্লাহর পরিবর্তে যাদের হুকুম করা হয়, সংসদের তাগুত, আদালতের তাগুত, খানকার তাগুত, মাজারের তাগুত, আর ওই মূর্তি পূজার তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহকে গ্রহণ করলো। ফামান ইয়াকফুর, যে কুফর করলো, কুফর করলো বিত তাগুত, কুফর বিত তাগুত। এরপরে একটা বই লিখে ফেলেছি, কুফর বিত তাগুত। বলেন জোরে বলেন, কুফর বিত। প্রথম শব্দ কুফর বিত তাগুত, লা ইলাহা মানে কুফর বিত, ইল্লাল্লাহ মানে কি? ঈমান বিল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? ঈমান বিল্লাহ। আর একটা বই ঈমান বিল্লাহ। এই দুইটার উপরে কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। কয় হাত হলো? যদি আপনি একটা শক্ত কিছু ধরে ঝুলতে চান, কয় হাত ধরতে হবে? এক হাতে ধরলে ঝুলে থাকা যাবে? ছিটকে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইলাহা বলে যেই ব্যক্তি ফামান ইয়াকফুর বিত তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, আর ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধরেছে। তাসাকা বলেন নাই, ইসতামসাকা বলেছেন, শক্তভাবে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, শক্ত রশি ধরেছে। লাম ফিসাবা লাহা, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে বিচ্ছিন্ন করা, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে পরাজিত করা। নরেন্দ্র মোদী সে পারমাণবিক বোমা হোক, ক্ষেপণাস্ত্র হোক, বিমান বহর হোক, যত দক্ষ সৈনিক হোক, আল্লাহ বলছেন লা ইলাহা বলে যে ব্যক্তি তা কুফর বিত তাগুত করবে, ইল্লাল্লাহ আল্লাহকে গ্রহণ করবে, বিল উরওয়াতিল উসকা, ইসতামসাকা, শক্ত করে ধরেছে আল্লাহর রজ্জুকে, লাম ফিসাবা লাহা, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারবে। লা ইলাহা কয় হাত? দুই হাত। কয় হাত? এখন যদি আল্লাহ মানে কিন্তু লা ইলাহা বলে তাগুত বর্জন করতে পারে নাই, তার দুই হাত ঠিক আছে? এক হাত দিয়ে ধরেছে। কয় হাতে ধরেছে? এক হাত দিয়ে ধরে থাকা যাবে শিক্ষক। এবারে মনে আয়াত না, আল্লাহ বলছেন ওয়ামান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সেগুলো আসমান থেকে ছিটকে পড়লো। কি হয়ে গেল? রশি ছিঁড়ে গেলে কি হয়? ছিটকে পড়েছে। কোরআন পরিষ্কার বলেছে ফাকান্নামা খাররা মিনাস সামা, এটা সূরা আল হজ 31 নম্বর আয়াত। পরিষ্কার বলা আছে ওয়ামান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিটকে পড়েছে। ফাতাহতাবু তাইরু, তাকে পাখি ছোঁ মেরে নিয়েছে, পাখি ছোঁ মেরে নিয়েছে। এটা কোন পাখি? আসমান থেকে ছিটকে পড়েছে, পাখি ছোঁ মেরে নিয়েছে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তাকে পাখি ছোঁ মেরেছে। এই পাখি মানে বাস পাখি নয়, এই পাখি মানে চিল পাখি নয়, এই পাখি মানে মাছরাঙা নয়, এই পাখি মানে বাউল পাখি, এই পাখি মানে কাজের পাখি, এই পাখি মানে খ্রিস্টানের পাখি। তোমার ঈমান দুর্বল, লা ইলাহা কুরিয়ার ধরো নাই, ইল্লাল্লাহ আল্লাহকে মেনেছো, লা ইলাহা ক্রিয়ার নয়। তোমাকে কাজের পাখি ছোঁ মেরে নিয়ে যাচ্ছে, কাজের বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে, পাখি ছোঁ মেরে নিচ্ছে, নাস্তিক বানাচ্ছে, পাখি ছোঁ মেরে নিয়ে যাচ্ছে, হিন্দুর মেয়ে বিয়ে করাচ্ছে। লা ইলাহা মানে তুমি ভুল করতে পারো নাই, তুমি আল্লাহকেও মানো, আবার ব্যক্তিকে পূজাও করো। আল্লাহকেও মানো, আবার সংসদে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরিও করো। মক্কার খানায় তোমার লোকেরা মূর্তি পূজা করতো ঠিক, কিন্তু সেই মূর্তি মক্কার খানায় তোমার 360 মূর্তি, আর তোমার দেশের যেটাকে কাবা বানিয়ে ফেলেছ, আব্রাহার কাবা সংসদ ভবন, এখানে 360 মূর্তি, 340 মূর্তি বসে। পার্থক্য এতটুকু, ওই মূর্তি মানুষ খালি আনুগত্য মতো পূজা করত, আর এই মূর্তির মানুষ ইবাদত করে, এরা আইন তৈরি করে। মক্কার খানায় কাবার সেই মূর্তিগুলো পাথরের মূর্তি,
ওরা নিজের আইন তৈরি করতে পারতো না, আল্লাহ আইনকে বাতিল করতে পারতো না। আর তোমার সংসদে যে জীবন্ত মূর্তিগুলো বসে, ওরা ওখানে বসে আল্লাহ আইন বাতিল করে, বিকল্প আইন তৈরি করে। আল্লাহ বলেছেন মদ হারাম, কোরআন পরিষ্কার বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজকুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি গণাই এগুলো শয়তানের কাজ। অমুসলিম, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ হারাম করেছেন, মদকে হারাম মানতে হবে, লাইসেন্স দিয়ে বৈধ করা যাবে না। তোমার সংসারে বসে মদকে লাইসেন্স দিয়ে বৈধ করে দিও। মানে হচ্ছে আল্লাহ কোরআন বলেছেন জিনার বিচার হারাম, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মানুষের বংশ সংরক্ষণ করার জন্য, মানুষের বংশ মর্যাদা সঠিক রাখার জন্য জিনার বিচারকে হারাম করেছেন। হারাম করেছেন কে? তোমার সংসদে জীবন্ত মূর্তি এখানে বসে আইন পাস করে দেয়। যারা পতিতালয়ের কর্মী হিসেবে কাজ করে, ওরা যৌন কর্মী, ওদেরকে বিশ্বাস বলা যাবে না, ওদেরকে যৌন পতিতা বলা যাবে না। ওরা হচ্ছে যৌন কর্মী, ওদেরকে সুরক্ষা দিতে হবে, চিকিৎসা দিতে হবে। অমুসলিম, আল্লাহ তাআলা বলেছেন হারাম জেনার বিচার ধারে কাছে হচ্ছে না। এই জেনার বিচারকে যারা লাইসেন্স দিয়ে বন্ধ করে দেয়, তারা মক্কা মূর্তির চেয়ে ভালো না খারাপ? মক্কার মূর্তিতে এই ক্ষমতা ছিল? এমনি ভাবে আরো সামনে চলো, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আর তোমার সংসদে যে মূর্তিগুলো বসে আছে, তা আল্লাহর সেই বিধানকে বাতিল করে দিয়ে সুদের লাইসেন্স দিয়ে সুদানি ব্যাংক, রুবাই ব্যাংক, দুবাই ব্যাংক, জনতা ব্যাংক সব জায়গায় সুদের লাইসেন্স দিয়ে বৈধ করে দিয়েছে। এবারে তুমি বলো, মক্কার খানায় কাবায় যে মূর্তি ছিল, সেই মূর্তি আল্লাহ হারাম কিন্তু সুদকে হালাল করার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু তুমি যে মূর্তি বানাচ্ছ, তারা আল্লাহর বিধানকে হারামকে হালাল করে দেয়। তাহলে তোমার আল্লাহ কয়জন? তুমি লা ইলাহা বলছো, এবারে কোন আয়াত পরিষ্কার বলছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। সূরা নাহল 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, দুই আল্লাহ বানাইও না। মসজিদে গেলে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ো, আর সংসদে গেলে আল্লাহর কোরআন চলে না। মসজিদে গেলে আল্লাহর কোরআন পড়ো, আদালতে আল্লাহর আইন চলে না। মসজিদে গিয়ে আল্লাহর আইন দিয়ে কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজে আল্লাহর আইন চলে না। মসজিদের ইমাম সাহেবকে মসজিদের ইমাম মানো, আর বাইরে গেলে পরে একটা ইউপি মেম্বারের যে বললো তাও নেই। বিচার ফয়সালায় ইমাম সাহেবকে ডাকে না ইউপি মেম্বারকে ডাকে, ইউপি চেয়ারম্যানকে ডাকে? তাহলে ইমাম সাহেব মসজিদে ইমামতি করায়, আল্লাহর কোরআন দিয়ে পড়ায় না নিজে গান গায়? ইমাম সাহেব যদি মসজিদে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ায়, তারপরে নামাজ পড়তে পারো, তাহলে সেই ইমাম সাহেব সমাজে কোরআন দিয়ে বিচার করে, তার বিচার কেন মানা হয় না? আল্লাহ কয়জন হল তাহলে? মসজিদের আল্লাহ একজন, আদালতের আল্লাহ অন্যরা। মসজিদের আল্লাহ একজন, সংসদের আল্লাহ ভিন্ন। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন সূরা নাহল 51 নম্বর আয়াত, ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ বলছেন তোমরা দুই আল্লাহ বানাইও না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। তোমাদের আল্লাহ কয়জন? একজন। এইজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া তাতাবিউত তাগুত। যত নবী রাসূল পাঠিয়েছি, সব নবী রাসূলদেরকে এই দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি, দুইটা জিনিস পূর্ণ করো, আন ইবুদুল্লাহ ওয়া তাতাবিউত তাগুত। তাগুতকে বর্জন করো, আল্লাহর ইবাদত করো। কয়টা জিনিস? কুফর বিল তাগুত, ঈমান বিল্লাহ। কয়টা হলো? এখন যদি আল্লাহ মানে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু লা ইলাহা বলে সব বর্জন করতে পারে নাই, তার ঈমান হবে? তার আল্লাহ কয়জন? একজন। এজন্য খেয়াল রাখবেন, লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। আল্লাহর কোরআন দিয়ে, যেই কোরআন দিয়ে নামাজ পড়ি, ওই কোরআন দিয়ে আদালত চলবে, সংসদ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে। যেই কোরআন দিয়ে তাহাজ্জুদ পড়ার দাবি করো, সেই কোরআন দিয়ে আদালত চলবে। যেই কোরআন পড়া ছাড়া তুমি নাকি নাস্তাও করার, চা খাও না, সেই কোরআন দিয়ে আদালত চলবে। এবারে কোরআন বলছে শোনো, এই লোকগুলো যারা বলে কোরআন মানে সব দাবি করে, কোরআন কি সুন্দর করে বলছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুনা, যারা দাবি করে, আন্নাহুম
আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাব মানার দাবি করে, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা মানতে রাজি না। এটা সূরা নিসার 60 নম্বর আয়াত। এবার 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, এই লোকগুলো দাবি করে কোরআন মানে, আসমানি কিতাব সব মানে, এমনকি তাহাজ্জুদ পড়ার দাবি করে, তাসবিহটাও মাঝে মধ্যে হাতে নেয়, মাঝে মধ্যে মাথায় পট্টিও বাঁধে, কিন্তু যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর কিতাব দিয়ে দেশ চালাই, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাই, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই, রাআইতাল মুনাফিকিন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে মাথাটা ঝুলিয়ে চলে গেছে। বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে গন্ডগোল আছে। সব জায়গায় হুকুম চলবে কার? এইরকম যারা সব জায়গায় আল্লাহর হুকুম মানে, এবার আল্লাহ তাদেরকে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো হীনমন্য হওয়ার কারণ নেই, ভবিষ্যৎ নিয়ে চিন্তার কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে উচ্চাসনে, তোমরাই থাকবে বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো যদি তোমরা সত্যিকার কি হতে পারো, মুমিন হতে পারো। সত্যিকার মুমিন যদি হতে পারো, কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহ, তোমার কোনো ভয় নেই, চিন্তা নেই, তুমি বিজয় হবে, কারণ হচ্ছে যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, এটা এই জন্য যে ব্যক্তি লা ইলাহা বলে সব বর্জন করে ইল্লাল্লাহ আল্লাহকে গ্রহণ করেছে, আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছে আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। ওরা নির্বাচন আসছে, স্লোগান দেয় নেতা আছে, একজন আছে, কোন সে নেতা? অমুক নেতা। আল্লাহ বলছেন না, ওদের কোনো নেতা নেই। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। কে বলেছেন? ওরা ওদের নরেন্দ্র মোদী আছে, ছাত্রলীগ, যুবলীগ, দর্শক লীগ, পুলিশ লীগ, কত লীগ নিয়ে তারপরে ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছিল। আল্লাহ বলছেন ওদের যত কিছু আসে, তোমরা যদি মাঝে নামতে পারো, মুমিনদের পক্ষে মাওলা আছে, মুমিনদের সাহায্যকারী আল্লাহ আছে, কাফেরদের কোনো মাওলা নেই। ওদের শক্তিকে মাকড়সার চায়ের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে বাংলা ছাড়ার জন্য ব্যবস্থা করেছেন কে? কোরআন স্পষ্ট করে দিয়েছে। যুগে যুগে আল্লাহ এটাই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন নিক্ষেপ করা হচ্ছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন, ফেরেশতারা ফরিয়াদ করতে লাগলেন, রব্বুল আলামিন তোমার ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হচ্ছে, আগুনে পুড়িয়ে ফেলা হবে, তোমার ইব্রাহিম তো জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। আল্লাহ বলছেন আমাকে দেখতে দাও, আমি দেখতে চাই ইব্রাহিম কোন পর্যন্ত টিকে থাকে। আল্লাহর নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত চেষ্টা করবে, ক্ষমতা ব্যয় করবে, তারপরে আল্লাহ সাহায্য শুরু করবে। ইউসুফ আলাইহিস সালাম উপরে 7 তলায় নিয়ে দরজা বন্ধ করে অপকর্মের জন্য জুলাইখা আহ্বান করেছিল। ইউসুফ আলাইহিস সালাম কি বসে বসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন না দৌড় দিয়েছিলেন? কেন দৌড় দিলেন? সামনে দরজা বন্ধ, তাও আবার একটা দুটো নয়, 7-7টা দরজা বন্ধ। জুলাইখা মনে মনে দৌড় দাও, নাকটা ভেঙে যাবে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন কেন? তিনি জানেন তিনি আল্লাহর নবী। আল্লাহর সাহায্য পেতে হলে বান্দার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত ব্যয় করে তারপর আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। ইউসুফ আলাইহিস সালাম সেই চিন্তা করে দৌড় দিয়ে দরজা পর্যন্ত গিয়ে বলেন, আল্লাহ আমার ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার, আমি আমার ক্ষমতা যতটুকু ব্যয় করেছি, এখন তোমার সাহায্য চাই। আল্লাহ সঙ্গে সঙ্গে চাইলে ইউসুফ তোমার ক্ষমতা যেই পর্যন্ত
করে ব্যয় করেছ, এবারে বাকি আমার কাজ সঙ্গে সঙ্গে এক এক করে সব দরজাগুলো খুলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। জিবরাইল পর্যন্ত আল্লাহর কাছে সিজদায় বসে রব্বুল আলামিন তোমার খলিলকে তো চালিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন দেখতে থাকে, ইব্রাহিমের ক্ষমতা যে পর্যন্ত আছে সে ক্ষমতাকে ব্যয় করতে হবে। আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইব্রাহিম তোমার যেই পর্যন্ত লড়াই করার ক্ষমতা ছিল, যেই পর্যন্ত তাওহীদ বজায় থাকার দায়িত্ব ছিল, তুমি থেকেছো, আগুনে তোমাকে ফেলে দেওয়া হয়েছে। এখন তোমার ক্ষমতা শেষ। আমি আল্লাহ তোমাকে সাহায্য করছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন খবরদার আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট দিবি না, ওর কোনো প্রসঙ্গ করতে পারবি না, ওর আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা করে দিয়েছিলেন কে? আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা ইচ্ছে করলে সেই আবু জাহেলদের মতো, সেই বর্তমান নমরুদের মতো নরেন্দ্র মোদী ভারতের সেই পারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্র যত বিমান বহর আছে সবগুলো চালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে ফেরাউনের মতো গঙ্গায় চুমাতে পারেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিরুদ্ধে লড়াই করছেন, সামনে নদী, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। মুসাও তার সব ক্ষমতা ব্যয় করে এবারে আল্লাহর কাছে, আল্লাহ আমার ক্ষমতা ছিল এই পর্যন্ত, তা আমি করেছি, এখন তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন, মুসা তোমার ক্ষমতা যেখানে শেষ হয়েছে ওখান থেকে আমার সাহায্য শুরু হচ্ছে। তোমার হাতের লাঠি মারো, সঙ্গে সঙ্গে পানির দুভাগ হয়ে গেল, পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। মুসা তার বাহিনী চলে গেলেন, আর ফেরাউনকে আল্লাহ তাআলা চুবিয়ে মারলেন। পানি বলেন ধরোকে চুবাও। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের চুবিয়ে মারলেন, মুসাকে পার করেন, সে আল্লাহ তাআলা এখনো জীবিত আছেন কিনা? আল্লাহ সেই শক্তি আছে কিনা? মিসলে কালিম হো আগর मारे का आजमा कोई, मिसले कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोई दूर से बंगला तखत। आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज कर सकती है अंदाज रिश्ता पैदा। সেই জন্য সব একটাই, তুমি মনে করছো বসে বসে দোয়া করবো আর আল্লাহ এমনি সাহায্য করবেন, মনে রেখো বদরের যুদ্ধে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে নেমেছেন, তারপরে দোয়া করছেন। একদিকে আবু জাহেলের তারপরে দোয়া হচ্ছে, ও আল্লাহ ও রব্বে কাবা। আবু জাহেল দোয়া করছে কার কাছে? কার কাছে দোয়া করছে? তাই ভালো করে বুঝতে হবে। আবু জাহেল সে রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছে, ওহো রব্বে কাবা, ওহে কাবার রব, আমরা তোমার কাবা ঘর পুনর্নির্মাণ করেছি, হাজিদেরকে পানি খাওয়াই, খেদমত করি, তাদের কার্য সম্পাদন করি। আমাদের একজন লোক বেদিন হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপদাদা ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেছে। আজ আগামীকাল যুদ্ধ হবে, তুমি তোমার এই দুইটা দলের মধ্যে যেই দলটা বেশি প্রিয় তাকে সাহায্য করো। কি দোয়া করেছে? আর একদিকে আল্লাহ নবীর তাবুতে দোয়া হচ্ছে, আল্লাহ আমরা তোমার তাওহীদকে পূর্ণ করতে চাই, আজকের পর থেকে যদি জমিনে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না এটা চাও, আমাদের পরাজিত করার কোনো চিন্তা নেই। আর যদি চাও আজকের পরে তোমার আবার তোমার তাওহীদ প্রতিষ্ঠিত হবে, আমাদের সাহায্য করো। ওখান থেকে স্লোগান চলছে, উল হুবাল, হুবালের জয় হোক, জয় বাংলা স্লোগান দিচ্ছে, আবার স্লোগান দিচ্ছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নেই। আল্লাহর কাছে ফিরে দাও, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, ওদের সবকিছু আছে, ওদের মাওলা নেই, ওদেরকে চাইয়ে দাও। লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, আমাদের মাওলা আছে তোমাদের মাওলা নাই। মুমিনদের কি আছেন? মাওলা আছে। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ বিজয় দেন নাই। তবে শর্ত হচ্ছে নবী দোয়া করেছেন যুদ্ধের ময়দানে গিয়ে, না ঘরে বসে বসে, না ঘরে বসে বসে আল্লাহ আবু জাহেলকে ধ্বংস করে দাও। জেনে রাখো তোমার আমার যে নবীর রক্তের মূল্য অনেক বেশি ছিল, উহুদের ময়দানে লোহার পোশাক পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন, দুইটা লৌহ বর্ম তার গায়ে, মাথায় লোহার হেলমেট,
এক কাফের দেখলো এই অবস্থায় নবীকে আঘাত করলে কিছুই করা যাবে না, শক্ত একটা তলোয়ার নিয়ে এসে নবীকে বালে মাথায় আঘাত করলো। লোহার টুকরা ভেঙে গাল দিয়ে ঢুকে দুইটা মারির দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরে ঢুকে আছে। যুদ্ধের শেষে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য মারির দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিয়ে বের করেছেন। আল্লাহর নবীর রক্তটা মুখটা রক্তে ভরে গেছে। এমন কষ্ট পেলেন, তোমার যদি একটু দাঁতে যন্ত্রণা হয়, ব্যথায় কাতর হয়ে যাও, ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও। আর নবী রক্তাক্ত হলেন, মারির দাঁত পড়ে গেছেন, তুমি কবুতে খাচ্ছ আর মিষ্টি খাচ্ছ না। কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए या नबी। বুঝতে পারলে না? এই মিলাদ পড়ার জন্য জান্নাত সই করেছিলেন। তোমার আমার যে নবীর রক্তের মর্যাদা বেশি ছিল, তোমার আমার যে নবীর ইবাদত বেশি ছিল, নবী রাস্তায় চলতে গেলে ম্যাপ দিয়ে ছায়া দিচ্ছেন, নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে এসে তাকে আড়াল করে দিচ্ছে, নবীর সামনে কেউ জোরে কথা বলছে, আসমান থেকে হিলামেল হয়ে যাচ্ছে, নবীর আমাদের যে জোরে আওয়াজ করে কথা বলবি না, এমনটা যদি করিস তাহলে তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর আমাদের যে জোরে আওয়াজ করে কথা বলবি না, এমনটা বললে তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, কিতাব সব বরবাদ হয়ে যাবে। কি মায়া নবীর জন্য আমার নবী